হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো বন্ধুরা, এখন হলো বিকালবেলা আর আজকের ওয়েদারটা না একদম মেঘলা মেঘলা বিকেলবেলা। আর গত দুদিন ধরে যে ভীষণ রোদ্দুর করছিল, তাতে কাজের আর কি বলবো, একদম কোনো কাজ করতে পারছিলাম না। শুধু না করলেই নয়, তো সেই কারণে সেই কাজগুলোই করছিলাম আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল, বিশ্বাস করো। তো আজকে না একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে, তো তাই ভাবলাম বিকালে আজকে একটু ছাদে আসি। তো আজকে ছাদে এসেছি আর ছাদটা ভীষণ ময়লা হয়েছে। আর মা থাকলে তো মা পরিষ্কার করে, আর যেহেতু মা বাড়ি নেই, তো বৌদিও বাড়ি নেই, তো সেই কারণে আমাকে বলে গিয়েছিল যে পারলে করিস, না পারলে না করিস। তো এরকম কোনো চাপের বলেনি যে করতেই হবে তোকে। তো ছাদটা দেখে ভীষণ আমারই খারাপ লাগছে। এই যে দেখো নেট জাল মেলা ছিল, আর এরকম বর্ষাকালে ভীষণ ময়লা হয়েছে। সেই কারণে ভাবলাম যে ছাদটা একটু ঝাঁট দিয়ে নিয়ে যাক। তার কারণ মানে এই যে ছাদে জামা কাপড় মিলতে আসবো, তো সেই ময়লাগুলোই না পায়ে পায়ে করে মানে বাড়িতে নিচে চলে যায় আর ঘর বাড়ি সমস্ত ময়লা হয়। তার যেহেতু মেঘলা ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা আছে আর খুব বেশি ঘামও বেরোবে না, কষ্টটাও কম হবে। তো সেই কারণে ভাবলাম যে একটু ঝাঁটটা দিয়ে নিই। আর গাছপালাগুলো সেরকমভাবে যত্ন নেওয়া হয়নি, দুদিন এত গরম ছিল, তো গরমের মধ্যে ছাদে বিশেষ আসিনি, শুধু ওই জামা কাপড় মেলার জন্যই এসেছিলাম। তো আজকে ভাবলাম একটু ঝাঁটটা দিয়ে নিই। তো চলো ছাদটা পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা, আজ অনেকদিন পরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে খুব ইচ্ছা করছে, জানো তো। তো চলো কাজ করতে করতে তোমাদের সাথে আমার এই মনের কথাটা শেয়ার করে নেওয়া যাক। এর আগে না বন্ধুরা, সংসারের একটা কাজ পর্যন্ত করতাম না। হ্যাঁ, কাজ আমার জানা ছিল, কোনো কাজেতে আমি ভয় পেতাম না। পড়াশোনার জন্য বা নিজের ব্যস্ততার কারণে অনেকটা সময়ের জন্য মাকে কোনো কাজে হেল্প করে দিতে পারতাম না। আর একটা টাইম তো এমন তৈরি হয়েছিল যে মানে সংসারের কোথায় কোন জিনিসটা রাখা থাকে এটাই আমি মানে ভুলে যেতাম। মানে এতটা পরিমাণ ব্যস্ত ছিলাম বাইরের মানে যে আমি কাজ করতাম তার কারণে। তো এইসব সংসারের ঘরকন্যার কাজ এগুলো আমার দ্বারা খুব একটা ভালো হতো না। কিন্তু দেখো, সময় পরিবর্তন হয়। তো এই সময়ের পরিবর্তনের সাথে সাথে বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়ি গেলাম, তো তখন নিজের কাজটা তো নিজেকে করতে হচ্ছে, তার সাথে পুরো পরিবার, বিশেষ করে স্বামী সন্তান, এদের কাজগুলো তো আমাকে করতেই হবে। হ্যাঁ, এ বিষয়ে আমি অনেকটা গর্ববোধ করি যে আমার স্বামী আমাকে আমার অনেক বিষয়ে অনেক কাজে হেল্প করে থাকে। যেমন ধরো, যখন আমি শরীর অসুস্থ হয় আমার, তখন ও আমাকে কিন্তু ভীষণভাবে সাহায্য করে, ঠিক যেমনটা আমার মা আমাকে সাহায্য করতো। মা যখন দেখতো যে আমি ভীষণ ব্যস্ত আছি, তখন আমাকে আমার মুখের সামনে খাবার এনে আমাকে ধরিয়ে দিত, বলতো এনে খেয়ে নে। বা অনেক সময় হতো কি, নিজের জামা কাপড় পর্যন্ত কাচার টাইম থাকতো না আমার কাছে, তো সেগুলোও কিন্তু মা পরিষ্কার করে দিত। কিন্তু সময় পরিবর্তন হয়, তো সময়ের সাথে সাথেই মানুষ সব জিনিসটা শেখে, আর শেখার কোনো শেষ নেই, এটা আমি মনে করি। তো আগে যেগুলো পারতাম না, এখন সেগুলো আমি অনেক ভালোভাবে পারি এবং খুব সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি। এই যে যেমন দেখো, কোনো দিন মানে বাড়ির ছাদটা কোনো দিন ঝাঁট পর্যন্ত দিইনি, কিন্তু দেখো আজ পরিস্থিতির জন্য দিচ্ছি। আর এটাতে আমার কোনো কিন্তু কষ্ট হচ্ছে না, এটা আমি খুব আনন্দের সাথেই করছি। তার কারণ মায়ের কিছু কাজে তো আমি সাহায্য করে দিতে পারছি, তো এটাই আমার কাছে খুব আনন্দের, জানো তো। এই যে নেট জালটা দেখতে পাচ্ছ, তো ঝাঁটাটা এখানটা রাখি। তো এই নেট জালটা গতকালকে হচ্ছে রৌদ্রে মেলে দেওয়া ছিল, তো তখন হচ্ছে পুরো একদম শুকিয়ে গেছিলো। তো তখন পুরো শুকিয়ে গেছিলো আর ভিজে যাবে বলে আমি আবার এইরকম মানে পুরোটা বস্তার মধ্যে ঢুকাতে পারিনি, এরকম অর্ধেকটা ঢুকিয়ে এইভাবে রেখে দিয়েছি টেনে টেনে। তো চলো, তো ঝাঁটটা দিয়ে একদম মানে হাঁপিয়ে গেছি বলতে পারো। তো এই যে দেখো, আমার চকচকে করে নিয়েছি প্রত্যেকটা কোনায়।
চকচক করছে, দেখতে পাচ্ছ কত ময়লা নেই। এবার গাছের টুকিটাকি দু একটা পাতা আছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো এই জায়গাটা ভীষণ ময়লা জমেছিল। তো মায়ের মোটামুটি অনেকটা কাজ গুছিয়ে দিচ্ছি, মা রবিবার দিন এসে দেখবে মোটামুটি সব কিছু পরিপাটি আছে, সুন্দর আছে। তো আমার বকা খাওয়াটা একটু কম হবে। যাই হোক, তো এখন যাব একটু নিচে, ঋষভ ঘুমোচ্ছে ওর পাপার সাথে। তো আমি ভাবলাম যে ও যেহেতু ঘুমোচ্ছে, তো সেই কারণে আমি ছাদটা আগে পরিষ্কার করে আসি। আর ও যদি উঠে পড়ে তো আমাকে আবার হচ্ছে এগুলো করতে তো দেবে না। আর ছাদে আমার সাথে আসলে তো তোমরা দেখতেই পাও যে ও কতটা দুষ্টু করে। তো সেই কারণে ভাবলাম যে আগে আমি পরিষ্কারটা করে নিই। আর এই যে দেখো জবা গাছটা, তো আজকে সকালে ঠাকুমাও ছাদে ওঠেনি, আর সকাল সকাল আমারও আজকে কেচে জামা কাপড় কেচে ছাদে আসা হয়নি। তো আমি স্নানের পর একেবারে ছাদে এসেছিলাম, তো তখন দেখছি গাছে এত কটা ফুল ফুটেছে। আর আমার মা দেখো একটা এরকম জায়গার মধ্যে দুটো গাছ একসাথে বসিয়েছে, এদিকে সাদা জবা বসিয়েছে, আবার এদিকে লাল জবাটাও বসিয়েছে। তো সাদা জবার মতো হচ্ছে। আর এই বাবা, এটা কি হলো? এ বাবা, এই সাদা সাদা ফাঙ্গাস দেখা দিয়েছে, মা আসলে বলতে হবে, এটা ওষুধ স্প্রে করতে হবে। আর এই দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বৃষ্টি হয়েছিল, তো গাছের ফুলগুলো একদম বৃষ্টির জলে ভেজা ভেজা হয়ে আছে, দেখতে পাচ্ছ। আর আমি দুপুরে যখন জামা কাপড় মিলতে এসেছি ছাদে, তো তখন দেখছি এই গাছটা, এই যে টগর গাছটা মা নিয়ে এসেছিল, তো এখনো তোমরা হয়তো বুঝতে পারবে, দেখো কেমন যেন একটা নেতিয়ে নেতিয়ে, মানে আমি ভাবছি গাছটা মারা যাচ্ছে নাকি। তো তারপরে দেখো এখন একটু এই যে বৃষ্টি একটু হয়েছে, খুব বেশি পরিমাণ বৃষ্টি হয়নি, তো হয়েছে, তো এখন একটু গাছটাকে সতেজ মনে হচ্ছে। এই যে দেখো সমস্ত ডালগুলো এরকম ভাবে নেতিয়ে পড়েছে। তো আমি দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভাবছিলাম যে গাছটা মারা যাচ্ছে নাকি, মা এসেই আমাকে বকবে যে গাছে একটু যত্ন করিসনি। আর সব গাছগুলোই একদম মানে নেতিয়ে পড়েছে। আর এই যে দেখো অ্যাডিনিয়াম গাছে কত ফুল এসেছে। তো আমি আজকে বিকালে আমি জল দেবো ঠিক করেই নিয়েছিলাম, গাছগুলোর অবস্থা দেখে, তো বৃষ্টি যেহেতু হয়েছে তো আর জল দেবো না। এই যে দেখো গাছগুলো পুরো জলে স্নান করে নিয়েছে। আর এই যে দেখো এত গরম দিয়েছে, এই যে লেবুটা ধরেছিল পুরো শুকিয়ে গেছে। তো কি আর করা যাবে বলো। এই যে দেখো মেঘলা ওয়েদার, আর একটা প্লেন যাচ্ছে। আর এই যে ছাদে দেখো পাখিরা কি সুন্দর উড়ে যায়, এগুলো দেখতে না আমার খুব ভালো লাগে। অনেকটা টাইম আমি ছাদেতে কাটাই। তো জানো তো আমার খুব প্রিয় একটা জায়গার মধ্যে একটা, এই যে বিকেল টাইমে সমস্ত পাখিরা তাদের বাসায় ফিরে যায়। আর এই দেখো এই যে এই কাকিমাদের ছাদেও কত পাখিরা খেলা করছে, দেখতে পাচ্ছ। তো চলো, আর এই দেখো মিলি গাছের ফুলের মাথায় কি সুন্দর না, প্রত্যেকটা ফুলের মাথায় ওই যে গাড়ির আওয়াজ শুরু হয়ে গেছে। তো এই দেখো প্রত্যেকটা ফুলের মাথায় এরকম বৃষ্টির ফোঁটা পড়েছে, আর একটাও ফুল তোলা হয়নি আজকে। আর এই যে এখানটায় করে কোথাটায় ঠিক আমি মনে করতে পারছি না, এখানটা একটা ড্রাগন ফ্রুট হয়েছিল, তো কে বোধহয় তুলে নিয়েছে। তো ছাদে অনেকেই আসে। তো আর এই যে একটা হয়েছে দেখো নতুন করে, তো এটা এখনো ফুল, তো এটা হবে। পাখিরাও ভীষণ খেয়ে নিচ্ছে জানো তো। তো চলো, আর এই যে কাগজ ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটা তবুও তরতাজা আছে, এটা একদম তরতাজা আছে, এটা তেমন কোনো এফেক্ট হয়নি। এই গাছটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা বাঁচবে না মরে যাবে। তো আমার ভীষণ ভয় করছে, আর মনটাও খারাপ লাগছে জানো তো। অনেক কষ্ট করে বসানো এই গাছগুলো, তো জল দেওয়া হয়নি বলে না গাছটা এরকম পুরো নেতিয়ে পড়েছে। তো এই গাছটা দেখে আমি ভীষণ মানে মনটা আমার খারাপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, তো এক্ষুনি সন্ধ্যা হবে, আর এখন আমি একটু যাব দোকানে। তো আজকে ভাবছি ঋষভকে বিকালে একটু ম্যাগি দেবো। তো ম্যাগিটা নেই বাড়িতে, তো ম্যাগি কিনতে যাব, আর ওকেও তার সাথে সাথে একটু ঘোরানো হয়ে যাবে। তো বিকালে একটু ঘুরতে বের হয়, তো উঠলে আগে ওকে ফার্স্ট খাওয়াবো আমি, তো তারপরে নিয়ে বেরোবো। আর কিছু জিনিস কেনার আছে, গতকালকে রান্না হবে। আর সকালে তো তাড়াহুড়ো করে আমি যেতে পারবো না, আর দিদা বয়স্ক মানুষ, ওদেরকে দিয়ে ওই দোকানে পাঠানো বারে বারে ভালো লাগে না, তাই আজকে একবার পাঠিয়ে ফেলেছি, কিন্তু কিছু করার নেই, ঋষভকে ফেলে আমি যেতে পারছিলাম না।
তো টুকিটাকি কিছু জিনিস নেওয়ার আছে, তো সেগুলোর জন্যই যাব। আর ওর জন্য ম্যাগিটা তো নেব। আর এই যে দেখো কত গাড়ি যাচ্ছে, এদিকে আমাদের বাজার আছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ গাছপালা। আর এই যে পিছনের গাছটা দেখো, তো এই গাছটাও রোদ পুরো শুকিয়ে মারা যাচ্ছে। তো আমার একদম মনটা খারাপ হয়ে গেছে জানো তো। চলো এখন আমি নিচে যাই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। ক্যামেরা দেখেই পালাচ্ছে। গেটটা বন্ধ করে রাখতে হবে, তার কারণ সব মানে বারে বারে বাইরে চলে যায়। তো এই যে বাজার করে নিয়ে আসলাম, মানে বেশি কিছু বাজার নয়। এই যে দেখো চা পাতা ফুরিয়ে গেছিলো, ঋষভের জন্য একটা এই ইয়েলো কালারের ম্যাগি নিয়েছি, আমার জন্য একটা এই অরেঞ্জ ম্যাগি নিয়েছি। আর সুজি ফুরিয়ে গেছিলো, তার সাথে দেখো এই যে শ্যাম্পু আর লজেন্স নিয়েছি। এই যে একটা চক কিনে নিয়ে এসেছি। ও এই যে দেখো, এই যে দেয়ালে দাগ করছে, এই দেখো কত রকমের পড়াশোনা হচ্ছে। সব পড়াশোনা করে দেখাও তো। তুমি লজেন্স না দিয়ে দাও। এই ছোটগুলো লেখো, বড়টা এখন থাক, ছোটগুলো লেখো। একটা ফিস আঁকো তো বাবা, ফিস আঁকো না। ফিস করো ফিস আঁকো। বাহ, খুব সুন্দর হচ্ছে, করো। ভেরি গুড। চোখ করো ফিসের চোখ। যা মুছে গেল। বাহ 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 বাহ, খুব সুন্দর হয়েছে। যে ফিস আঁকছে আমার ছেলে, ফিস আঁকছে। থাক, সুজিটা পড়ে যাবে। সুজি টিফিন বানাতে হবে বাবা। আবার বের করছো কেন ওর মধ্যে থেকে? দেখো সব পড়ে গেলে নষ্ট হয়ে যাবে তো, কথা শোনে না। দেখো কি করছে শুধু। ওগুলো দিয়ে খাবার বানাবো তো তোমার, নাকি? তোমাকে পেন্সিলটা দিয়েছি, লজেন্স না। আমি লজেন্স দেবো না তোমাকে, দাও। এই যে দেখো দোকান দিয়েছে এগুলো নিয়ে। কি করব? দাও ওটা দাও। এগুলো খেলে দাঁতে পোকা হবে। আর এখন দেখো ঋষভের জন্য ম্যাগিটা আমি বানিয়ে নিচ্ছি। তো ঋষভকে এখনো পর্যন্ত আমি ম্যাগি ট্যাগি এই জাতীয় খাবার খাওয়াইনি, কিন্তু ওই একবার ওর দাদু এনে দিয়েছিল, তো তখন বানিয়ে খাইয়েছিলাম, কিন্তু সেভাবে খাওয়ানো হয় না। তো অনেকদিন ওকে খাওয়াইনি যেহেতু, সেই কারণে ভাবলাম যে আজকে একটু খাওয়াই ওকে। তো সেই জন্য দেখো বানিয়ে নিচ্ছি। আর ওর ম্যাগিতে আমি একদম মশলা দিইনি। এটা মোবাইলে ফ্লাশ জ্বলছে বলে মনে হচ্ছে অনেকটা কালার, কিন্তু না, একদমই সাদাটে ভাব হয়েছিল গো বন্ধুরা। একদম মশলা টশলা দিইনি, শুধু অনেকক্ষণ ধরে ফুটিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তার এখন ওটাকে ঠান্ডা হতে দিচ্ছি। তো ছেলে যদি দেখে যে ওর জন্য ম্যাগি বানিয়েছি, ভীষণ খুশি হয়ে যাবে জানো তো। তো এখন ওই বোলের মধ্যেই আমার জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি। আমিও অনেক দিন খাইনি। আর বোলটার দিকে না বন্ধুরা তাকিও না, যে বোলটা না সকালে ডিম সিদ্ধ করেছিলাম আর এরকম মানে দাগ ধরে নিয়েছে। ভেবেছিলাম যে ডিম বিভিন্ন ভেজ দিয়ে বানাবো, তো ছেলে এমন দুষ্টু করছে, এই যে ছেলেকে কোলে করে নিয়ে বানাতে হচ্ছে। তো কি আর করা যাবে, তো সেই কারণে এখন সিম্পল বানিয়ে নিচ্ছি। এই যে আমার ম্যাগি কমপ্লিট হয়ে গেছে, তো এটা একটু ঠান্ডা হোক তারপরে খাবো। আর এখানে দেখো চা বানিয়েছি, ঋষভের পাপার জন্য চা বানিয়েছি। ঋষভের পাপা এসে গেছে, তো আজকে আর ওকে কাপে করে দেবো না, স্টিলের মগেতেই দিয়ে দিচ্ছি চাটা।
তো বন্ধুরা, আজকে দুপুরে যাওয়া সমস্ত রান্না সব বেশি বেশি করেই করেছিলাম। তো এগুলোই এখন আমি গরম করে নেব। এই যে দেখো, সোয়াবিন রান্না করেছিলাম, যেহেতু আজকে শুভ নিরামিষ খাবে, তো সেই কারণে নিরামিষ সোয়াবিন রান্না করেছিলাম, আর তার সাথে ডাল রান্না করেছিলাম। আর এই যে দেখো, মাছের ঝোল এখনো রয়েছে। তো এইগুলো দিয়েই আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে আগামী আরো একটি নতুন পর্বে। আজকের মতো টাটা।